আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে এসেছি বিলে। আজকে আমি আমার এই সফল কৃষক বিয়ার সাথে একটু কথা বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা বিয়াই, হ্যাঁ, এই যে বর্তমান পেঁয়াজের যে অবস্থা, তাতে আপনার কি মনে হচ্ছে একটু বলেন। পেঁয়াজের অবস্থা হিসাব করে দেখছি টেন্ডার আর ওষুধপাতি দিয়া 1292 টাকা মন পড়েছে। হ্যাঁ, টোটালে মানে খরচ পড়েছে এক মণ 1200। পেঁয়াজের উপরে এক মন পেঁয়াজের হিসাবে 80 মন ধরছি তা পেঁয়াজ এক বিঘিকে। বিঘিতে। এই হিসাবে ধরি 1200 আপনার 82 টাকা পড়েছে। আর বর্তমানে বাজারের আর অবস্থা কি? বর্তমানে বাজারের অবস্থা 600, 500, 700। তাহলে তো কৃষক মরে একদম একটা সাপ। এই অবস্থা এখন। ভুল করেছি, রসুনও লাগাতে হলো নি, পেঁয়াজ বেশি লাগা ভুল করেছি। এই যে রসুনের সাইজটা ভালো হয়েছে, রসুনও বাজার যায় হবে। কি জাতের রসুন বিয়াই এসব? মেটাল মেটাল। রসুনের ফলন তো ভালো হয়েছে। ইনশাল্লাহ এইসব রসুন একবারে সেই রসুন হচ্ছে। ওর দাম নাই, মন মানে বেজার। রসুন ভালো হয়েছে, মন বেজার। তাই? দাম নাই। তাহলে রসুন আপনার ভালো এই হয়েছে, মন বেজার। রসুন কতদিন নাগাদ তোলা যাবে রসুন? রসুন সাইজ দিয়ে দিছি, এবার জো হলে ইনশাল্লাহ তুলে ফেলবো। আর বর্তমানে আবহাওয়ার কি অবস্থা, মানে পানি টানি? পানি যদি হয় তাও উপকার হবে, কি জানলে সেচার তেল পাওয়া যাচ্ছে না। তেল তেল ছাড়া এই ভাগে খোরা হওয়া আছে, খোরা হাতে ফলন কমে যাচ্ছে। তেল যদি সেই ভাগে সঠিক ভাগে তেলটা পাওয়া যেত, তেলে আর পানিটা যদি আল্লাহ জল দিয়ে দেয় তাহলে তেলটা লাগলো না নি। সার দাম বেশি হয় কম হয় পাওয়া গেছে, কিন্তু তেলের তো আর পাওয়া যাচ্ছে না, না, দাম বেশি তেল হলে। পাওয়া যাচ্ছে না, এই কারণে মানে কৃষক মরি শেষ আরো। আহ, তেলের সমস্যা, তেলে বিঘ্ন ঘটাতে আরো সমস্যা হয়ে গেছে। তাহলে পেঁয়াজের দাম যদি এরকম থাকে, তারা এরকম যারা থাকলে মনে করেন যে বাংলাদেশের মানুষ আর পেঁয়াজ লাগাবে না। টেন্ডারলি যারা করছে তার কি অবস্থা হবে পেঁয়াজ বলেন? বাংলাদেশের মানুষ আর পেঁয়াজ করবি না, এই সামনে বার থেকে পেঁয়াজ আর করবি না, গম বনি ছবি। এই হচ্ছে অবস্থা বর্তমানে, তাই না? সামনে বার থেকে গম মসুর এগুলো বুনতে হবে। পেঁয়াজে এখন পোকা টোকা কিরম লাগছে? পেঁয়াজে পোকা আছে, মানে ওষুধ ওইভাবে দেওয়ার রুচ নাই, তো পেঁয়াজের দাম কমে গেছে, ওষুধ পাতি দেওয়ার অত আর মন মন নাই। মানে ওষুধের দাম বেশি, সে হারে পেঁয়াজের দাম কম, ওই জন্য আর মন নাই, মানে ওষুধ কিনবো কি 100 গ্রাম ওষুধের দাম 450, 500। তাহলে আপনার পেঁয়াজ লাগানোর সময় কয় টাকা লাগিছে? লাগানোর সময় 14,000 টাকা বিঘি। আর তুলতে হলে আবার কত তুলতে আবার লাগবে? 10,000 টাকা বিঘি। আর যারা আর টেন্ডারলি টেন্ডারি করছে নেওয়া তারা? হয়েছে 42,000 টাকা বিঘি। আর পেঁয়াজের মন বর্তমানে 500। 500 টাকা মন। তাহলে আসলে মানুষ হিসাব করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা যারা কৃষক পর্যায়ে আছি, তাহলে যদি একটু হিসাব নিকাশ করি তাহলে কত পরিমাণ লস। কারণ একটা মানে পেঁয়াজ ব্যাপক লাগাতে লস। এই 14,000। লস গুলো পূরণ করতে হলে ওষুধ সরকারের একারে মাঠে নামে ওষুধে নিয়ন্ত্রণ করতে হবে, তেলে নিয়ন্ত্রণ করতে হবে। মানে এগুলো নিয়ন্ত্রণ করলে কৃষকেরা বাঁচবে। আর আর হচ্ছে যে আপনার এই ফসলের দামটা একটু বাড়া দিতে হবে আর কি। আর ফসলের দাম এই যে সরকারি একটু পেঁয়াজের দাম বাড়লেই তো আন্দোলন করতে লাগে ঢাকার লোক, এখন চাকরিজীবী লোকজন। আর কৃষকেরা তো, কৃষক যে কত কষ্ট করে যে আবাদ করছে এটি তো আর দেখতেছে না। না, এটি আর ভাবতেছে না। এ হলো ঘটনা। তাহলে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আসলে সরকার, এই নতুন সরকার যদি কৃষকের দিকে একটু তাকায় এবং কৃষকের সব আবাদ পানি ফসলের দাম যদি একটু বৃদ্ধি করে দেয়, তাহলে কৃষক বসালি কিছু খাইতে পেঁয়াজ পারবে। অন্তত 2,000 টাকা মন থাকা লাগবে, তাহলে হ্যাঁ। পেঁয়াজটা মানুষের হাসি খুশি পেঁয়াজটা করবে। আর 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 রসুনটা আপনার 3,000 টাকা মন থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আপাতত এইরকম যদি বাজার থাকে, তাহলে কৃষক মনের শান্তি তাহলে নিয়ে মনে শান্তি করতে আনন্দ পারবে। আবাদ করবে, আর সুন্দরভাবে আবাদ করবে। তো ঠিক কোনো আছে সংকট ভাই, করবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্যটি তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভাই কিছু বললেন? না, ঠিক আছে, সরকারের কাছে অনুরোধ যে কৃষকের বাঁচান, দেশ বাঁচান। কৃষক না বাঁচলে দেশ দেশ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। কৃষকের বাঁচানোর জন্য চেষ্টা করেন, সরকারের কাছে সবাই অনুরোধ করেন। সবাই হচ্ছে কৃষকের জন্য, সবাই সরকারের কাছে একটা পদক্ষেপ নেন, চিঠি লেখেন, তাহলে আমরা কৃষকেরা বাঁচবো। সার্বিক ব্যবস্থা নিয়ে কৃষক বাঁচাতে হবে আর কি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে দেশের মানুষ বাঁচবে। হ্যাঁ, অবশ্যই। এই তো হচ্ছে অবস্থা। তো সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।